প্রিয় দর্শক, আজকে আমরা সেহরি খাওয়ার গুরুত্ব, ফজিলত এবং কয়েকটি মাসআলা সম্পর্কে জানব। ইসলামে সেহরি খাওয়ার গুরুত্ব, ফজিলত রয়েছে। সেহরি খাওয়া সুন্নাত। সেহরি খাওয়ার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও। সেহরি খাওয়ার মধ্যে রয়েছে অনেক বরকত, অনেক কল্যাণ, মঙ্গল নিহিত। সেহরি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। যেমন সেহরি খাওয়ার দ্বারা রোজা রাখার শক্তি অর্জিত হয়। সেহরি খাওয়ার কারণে সুন্নত পালনের সব অর্জন হয়। সেহরি খাওয়ার কারণে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে সাহায্য করে। অতএব অল্প হলেও সেহরি খাওয়া। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং আহলে কিতাবদের রোজার ব্যবধান হলো সেহরি। অর্থাৎ আমরা সেহরি খাই মধ্যরাত থেকে নিয়ে সুবহ সাদিকের আগ পর্যন্ত সময় আমাদের জন্য খানা পিনা, আহার করা, পান করা বৈধতা রয়েছে। কিন্তু আহলে কিতাবেরা রাতে যখন ঘুমিয়ে পড়ে, ঘুমানোর পর তাদের জন্য খাদ্য খাবার, আহার করা, পান করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং অবৈধ। অতএব প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে আমাদের জন্য সেহরি খাওয়া সুন্নাত এবং এই সেহরি খাওয়ার সময় হলো মধ্যরাত থেকে নিয়ে সুবহ সাদিকের আগ মুহূর্ত পর্যন্ত সেহরি খাওয়া। সেহরি খাওয়া সুন্নাত। প্রিয় দর্শক, সেহরি খাওয়ার সময় নিয়ে যদি সন্দেহ হয় তাহলে সেই ক্ষেত্রে সেহরি না হওয়া মুস্তাহাব। অধিক বিলম্ব করে সন্দেহযুক্ত সময় নিয়ে সেহরি খাওয়া মাকরুহ। প্রিয় দর্শক, সময় আছে মনে করে যদি কোনো ব্যক্তি সেহরি খায়, সেহরি খাওয়ার পর সে জানতে পারলো সুবহ সাদিক হয়ে গেছে, বা সে ব্যক্তি সুবহ সাদিকের পর আহার করছে, পান করছে, সেহরি খেয়েছে, তাহলে ওই ব্যক্তির জন্য, এইরূপ ব্যক্তির জন্য করণীয় হলো সে ওই দিন আহার করা, পান করা থেকে বিরত থাকবে। কিন্তু ওই ব্যক্তি পরবর্তীতে ওই রোজাকে কাজা করবে। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম সেহরির ব্যাপারে। সেহরির আরেকটি মাসআলা, সেহরি খাওয়া সুন্নাত, কিন্তু ঘটনাক্রমে যদি কোনো ব্যক্তি রাত্রে সেহরি খেতে না পারে বা ঘুম থেকে জাগ্রত হতে না পারে, তাহলে এইরূপ ব্যক্তি রোজা রাখবে। সেহরি খাওয়া ব্যতীত রোজা রাখলে রোজার কোনো সমস্যা হয় না। যদি কোনো ব্যক্তি সেহরি খেতে পারে না, ঘুম থেকে জাগ্রত হতে পারে না, জাগতে পারে না, তাহলে ওই ব্যক্তি পরবর্তী দিন রোজা রাখবে। সেহরি ব্যতীত রোজার কোনো সমস্যা হয় না। প্রিয় দর্শক, সেহরির বিষয়ে, সেহরির ব্যাপারে আমরা যতটুকু জানলাম, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সেহরি খাওয়ার একটি সুন্নাত পালনের তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা জানি ফরজ রোজার জন্য, রমজানের রোজার জন্য রাত্রিবেলা রোজার নিয়ত করতে হয়। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, মনের ইচ্ছা করাকেই নিয়ত বলে। অর্থাৎ যখন আমরা সেহরি খাবো, রাত্রিবেলায় আমরা নিয়ত করব
যে আমি আগামীকাল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবো। এটাকে আরবিতে পড়া, আরবিতে মুখে উচ্চারণ করা জরুরি নয়, কেউ চাইলে পড়তে পারে, সেটা জায়েজ। যেমন নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান লিল্লাহি তাআলা, অর্থাৎ আমি আগামীকাল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য